সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এখন এই প্রশ্নটি থেকে তোমাদের পরীক্ষায় অনেক কিছুই কমন পড়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখে নিবে। এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। আমরা কখন ভালো থাকি? কোন বাংলাদেশি নাগরিক এভারেস্ট জয় করেছেন? তো এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা গাইড অথবা বই থেকে বের করে শিখে ফেলবে, ঠিক আছে? তো তারপর দেখো, এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের উত্তর দাও 1 করে, অর্থাৎ 10টার উত্তর দিতে হবে 10 নম্বর। শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে কোন সময়ে যায়? কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না? স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া খুবই জরুরি? ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক? ভালো ও সুস্থ থাকার জন্য আমরা কি করি? খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি কী দিই? কোন ধরনের গঠন আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিই? বয়ঃসন্ধিকাল পরিবর্তনের জন্য একটি হরমোনের নাম লেখো। বয়ঃসন্ধিকালের সময় কত বছর? আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে খাদ্যের কী রোধ করতে পারি? তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 10টার উত্তর দিতে হবে 20 নম্বর। মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। নিরাপদ খাদ্য বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। খাবার কেন অনিরাপদ হয়? নিরাপদ খাদ্য বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। তারপর বজ্রাসন সম্পর্কে লেখো। কেউ পানিতে ডুবে গেলে করণীয় কী? মানসিক চাপে ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো। মানসিক বিকাশ বলতে কী বোঝায়? তারপর জিমেনুরিয়া বা তলপেটের ব্যথা কী? অসংক্রামক রোগব্যাধি কেন হয়? তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যে হুবহু তোমরা কমন পাবে এমনটা না, অনেক ক্ষেত্রে অনেক স্কুলে কমন পড়তেও পারে, তবে বেশিরভাগ প্রশ্নই তোমাদের কমন এসে যাবে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 3 5 15 নম্বর। সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও। আমাদের দৈনন্দিন খাবারগুলো নিরাপদ রাখতে করণীয় বিষয়গুলো তুলে ধরো। শারীরিক ফিটনেসকে কীভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায়? মানসিক চাপ ব্যবস্থাপনা কীভাবে করা যায়, ব্যাখ্যা করো। ব্রণ কেন হয় এবং ব্রণের মোকাবিলায় করণীয় কী কী? তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটে নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, 40 নম্বর। তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং গাইড থেকে এর অ্যান্সারগুলো বের করে পড়ে ফেলো, ঠিক আছে? তো তোমরা কী করে কোনো একটা বিষয়ের যে পরীক্ষা হয় ওই বিষয়ের রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার আগে সলভ করে দেন পরীক্ষার হলে যাও। তো এইটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এর থেকে আসার সম্ভাবনাই বেশি, তো তোমরা এই প্রশ্নটাও ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা। এগুলো কিন্তু নোট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নোট করলে টাইম ওয়েস্ট হবে। জাস্ট মোবাইলে স্ক্রিনশট রেখে গাইড থেকে অ্যান্সারগুলো বের করে তোমরা শিখে ফেলো, তাহলেই হয়ে যাবে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই এই সবগুলো প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার বই থেকে কালেক্ট করে নেবে এবং প্রশ্নগুলো একটা ধারণা নিয়ে যাও, কারণ এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।